আজকে আমরা আমাদের বহুপদী সংখ্যামালা চ্যাপ্টারটার একদম লাস্ট পার্টে এসে দাঁড়িয়েছি। আজকে আমরা ওই চ্যাপ্টারটা সম্পর্কে বিশদে পড়বো। তো এই চ্যাপ্টারটা শেষ করার আগে যেগুলো বলা উচিত সেটা হচ্ছে যে 7.1 বা 7.2 ওগুলো আমরা ইংরাজিতে পড়িয়েছিলাম। ঠিক ইংরাজিতে বলবো না, বাইলিঙ্গুয়াল মেথডে পড়ানো হয়েছিল। যদি কারো সেখানে বুঝতে অসুবিধা হয় তো তোমরা বাংলা বইটাই অনুসরণ করো, সেই সঙ্গে ভিডিওটা ফলো করো, তাহলে দেখবে একসঙ্গে পড়লে বুঝতে অসুবিধা হবে না। তারপরে তোমরা যখন সমস্যার কথা বলেছো, যেহেতু বইটা সবার কাছে নেই, 7.3 থেকে তো আমাদের বাংলা ভার্সানই পড়া হয়েছে। আর খুব মন দিয়ে পড়বে, কারণ হায়ার স্টাডিজে কিন্তু এগুলোর মানে ভীষণভাবেই ব্যবহার আছে, পলিনোমিয়ালের ব্যবহার ভীষণভাবেই আছে। তো ওখানে ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেমটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব ইন্টারেস্টিং বিষয়টা। কারণ বড় বড় ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ভাগ না করেই তার ভাগফলটা লিখে দিতে পারছি। তো এগুলি হচ্ছে গণিতের মজা। মানে সেই গাধা মেথডে বা তোমার ওই সেই বোকাদের মতো বড় করে ক্যালকুলেশন না করে ছোট করে করাটাই তো গণিতে সেখানে কিছুটা সার্থকতা। তাই ওর ব্যবহার ভীষণভাবে হায়ার স্টাডিজে আছে, তোমরা ভালো করে পড়ো। তো আজকে যেটা দিয়ে আমরা শুরু করবো সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রমাণটা এখানে এতটা লাগে না। আমি যেমন রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্যের প্রমাণটা বলেছিলাম, কিন্তু এখানে প্রমাণটা অতটা লাগবে না, কিন্তু স্টেটমেন্টসটা আমাদেরকে পড়তেই হবে, মানে বিবৃতিটা আমাদেরকে পড়তেই হবে। ঠিক আছে? তো আমি দেখো বিবৃতিটা একটু বোঝানোর চেষ্টা করছি কিরকম। দেখো আমাদের এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফ্যাক্টর থিওরেম বা গুণনীয়ক উপপাদ্য। ঠিক আছে, ফ্যাক্টর থিওরেম বা গুণনীয়ক উপপাদ্য। দেখো গুণনীয়ক উপপাদ্য বা ফ্যাক্টর থিওরেম, গুণনীয়ক উপপাদ্য বা ফ্যাক্টর থিওরেম বিষয়টা কি দেখো বলি। ধরো কোনো একটা বহুপদী সংখ্যামালা আছে fx, ঠিক আছে, যার মাত্রাটা হচ্ছে 1 হবে অথবা 1 এর থেকে বড় হবে। মাত্রা ধরে নিলাম n, যেখানে n এর পরিচয় হচ্ছে কত না তোমার 1 অথবা 1 এর থেকে বড়, অর্থাৎ কনস্ট্যান্ট পলিনোমিয়াল বা ধ্রুবক বহুপদীটা বাদ দিয়ে যে কোনো বহুপদী নেওয়া যাবে। ঠিক আছে, মানে লিনিয়ার থেকে শুরু করে তুমি যে কোনো নিতে পারো, ধ্রুবকটা বা শূন্যটা নেওয়া যাবে না। সেই রকমই একটা বহুপদী সংখ্যামালা fx, যার মাত্রাটা হচ্ছে n, যেখানে n এর পরিচয় কি n 1 এর থেকে বড় অথবা 1 এর সঙ্গে সমান। যদি হয় বলছে এই fx এর একটা উৎপাদক বা গুণনীয়ক হবে x a, একটা উৎপাদক বা গুণনীয়ক হবে x a যদি fa সমান 0 হয়। তার মানে দেখো যদি ভাগশেষটা 0 হয়, কারণ আমরা আগের দিন ভাগশেষ উপপাদ্যে পড়ে এসেছি fx কে যখন আমরা x a দিয়ে ভাগ করব তখন ভাগশেষটা হয়ে যায় f অফ কত a, তাই তো? তাহলে এখানে আমরা বলছি যদি f এটা 0 হয়, তার মানে যেটা কি দাঁড়াচ্ছে যদি ভাগশেষটা 0 হয়, তাহলে কোনো একটা বহুপদী সংখ্যামালা fx কে x a দিয়ে ভাগ করলে, সরি, কোন একটি বহুপদী সংখ্যামালা fx এর একটি গুণনীয়ক বা উৎপাদক x a হবে যদি তার ভাগশেষটা 0 হয়, অর্থাৎ যদি f এটা 0 হয়। ঠিক আছে, আবার এর কনভার্স পার্টটা বা উল্টো পার্টটাও কিন্তু সমান। যেমন এটা হলে এইটা হচ্ছে, তেমন এটা হলেও কিন্তু এটা হবে। অর্থাৎ কোন ক্ষেত্রে যদি f এটা 0 হয়, কোন ভাগ অঙ্কে যদি ভাগশেষটা 0 হয়, তখন যেটা দিয়ে ভাগ করছো সেটা কিন্তু একটা উৎপাদক বা গুণনীয়ক হবে। উৎপাদক বা গুণনীয়ক হলে f এ 0 হবে, ভাগশেষ 0 হবে। আর ভাগশেষ 0 হলে এটা কি হবে? উৎপাদক হবে। উৎপাদক হলে এটা হয়, আর এটা হলে এটা হবে। ওকে, খুব সিম্পল জিনিস। তো এখন আমরা যখন কোনো ভাগ করি, ধরো আমি 30 এর একটা গুণনীয়ক বা উৎপাদক 5 বলতে পারি। কেন বলতে পারি? কারণ আমরা যদি 30 কে 5 দিয়ে ভাগ করি সেখানে কত হয়? 5 6 30। দেখো ভাগশেষটা দেখো 0ই আসে, কিন্তু ভাগশেষ 0 এলে তবেই তো বলতে পারবো যে 5 মানে 5টা 30 এর একটা কি গুণনীয়ক বা উৎপাদক। তাহলে আমি এর সঙ্গে মিলিয়ে যদি বলি 5টা 30 এর একটা গুণনীয়ক হবে যদি ভাগশেষটা 0 হয়। আবার উল্টোটাও সত্য, ভাগশেষ 0 হলে 5টা কি হবে? 30 এর একটা উৎপাদক হবে। ঠিক আছে, মানে এটা হলে ওটা হয়, ওটা হলে এবং এটা হবে। উল্টো জিনিসটা আছে, সেটা তোমরা পড়বে। ঠিক আছে, এখানে আর বলার বিষয় সেভাবে কিছু নেই। তোমাদের দেখবে বাংলা ভার্সন বইয়ের 108 পাতায় উপপাদ্যটা আছে, নিজেরা দেখলে প্রমাণটা দেখতে পারো। প্রমাণটা লাগে না অতটা, তবু দেখো, অতটা লাগে না বলে বললাম না, জাস্ট আমি স্টেটমেন্টটা বা বিবৃতিটা বলে বেরিয়ে যাচ্ছি। ওকে, তাহলে গুণনীয়ক উপপাদ্য বা এইটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখানে সব অঙ্কগুলো হবে। তার পরের পাতায় 109 পাতায় দেখবে 4টে অঙ্ক করে দেওয়া আছে, 4টেই করবে, কোনো কিছু বাদ দেবে না।
ঠিক আছে, কোনো কিছু বাদ দেবে না, 4টা অঙ্কই করবে। আমরা সরাসরি 7.4 এ চলে যাব। ঠিক আছে, বসে দেখি 7.4। দেখো আমি মোটামুটি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, পাঠিয়েও দেবো, আশা করছি তোমাদের সমস্যা হবে না সেখানে। একের দাগের যেটা বলেছে দেখো, বলছে যে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক x প্লাস 1 হবে হিসাব করে লিখি। ধরো আমি একের দাগের 3-এরটাই যদি দেখি, একের দাগের 3-এরটাই যদি দেখি, নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক x প্লাস 1 হবে দেখি। তো 3-এর দেখো যে বহুপদী সংখ্যামালাটা দিয়েছে, প্রথম কথা আগে ওটার একটা নাম দিয়ে দাও। নাম দিয়ে দেয়া যাক, ধরি fx সমান 7x³ প্লাস xx স্কয়ার প্লাস 7x প্লাস 1 নাম দিয়ে দিলাম। এবার বলেছে এটার একটা উৎপাদক কত, x প্লাস 1 হবে। তো আগে এক কাজ করা যাক, যেটা আগের ক্ষেত্রে আমরা ভাগশেষ বার করতে যে করেছিলাম, এখানেও করি। x প্লাস 1 সমান 0 করলে এখান থেকে দেখো তার যে শূন্যটা সেটা কত হবে, -1 প্লাস 1 ওদিকে গেলে -1, অর্থাৎ এটা শূন্য। এটা এখন দেখো আমরা যদি দেখাতে পারি যে ভাগশেষটা 0 হচ্ছে যখন x প্লাস 1 দিয়ে ভাগ করছি, তাহলেই বলতে পারবো যে এইটা এর একটা কি উৎপাদক বা গুণনীয়ক। তাহলে আমাদের এখন কাজ হবে ভাগশেষটাকে 0 দেখানো। তো ভাগশেষ বার করার যে প্রসেস, সেই প্রসেসটাকে ফলো করা যাক। তাহলে এখানে এখন ভাগশেষ কত হবে, তাহলে আমাদের ভাগশেষ সমান কত হবে, তাহলে f অফ -1, কারণ x এর যে মানটা বের হয় আগের দিনই বলা হয়েছে, f অফ সেইটাই হয়ে যায় কি আমাদের নির্ণয় ভাগশেষ। তাহলে f অফ -1, চলো তাহলে এখানে -1 বসাও। তাহলে 7 ইনটু -1 এর কিউব প্লাস -1 এর স্কয়ার প্লাস 7 ইনটু -1 প্লাস 1, তাহলে কত হচ্ছে এটা -1, মানে 7 ইনটু কত হবে, -1 এর কিউব করলে -1, এটা কত প্লাস 1 -7 প্লাস 1। তো এখন দেখো তোমার এখানে কত হচ্ছে, -7 হয়েছে, এখানে কত হচ্ছে তোমার 1 আর 1 নিয়ে কত 2 করে দিলাম, আর এখানেও কত হচ্ছে -7, তাই তো? তাহলে কত হচ্ছে এখানে, আচ্ছা ঠিক করলাম, দেখো দেখে নাও, -1 এর কিউব, হ্যাঁ ঠিক আছে, -1 এটা 7 -1 -7, এটা ঠিক আছে। তাহলে -7 -7 নিয়ে -14 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত, -12। তাহলে দেখো যেহেতু ভাগশেষটা আমাদের 0 আসছে না, মানে নট ইকুয়াল টু 0, যেহেতু ভাগশেষটা নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে x প্লাস 1টা এর একটা কি উৎপাদক বা গুণনীয়ক হবে না। আর ওটাই তো জানতে চাই যে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক x প্লাস 1 তা হিসাব করি। তাহলে এটা হবে না, কোনগুলি বলেছে তার মধ্যে তিনটা হবে না উৎপাদক, যেহেতু ভাগশেষটা 0 আসছে না। যদি আসতো তাহলে বলতাম যে হ্যাঁ হবে। ওকে, আমি এটা জানতাম না কি হবে কি না হবে, করতে যেয়ে দেখলাম এটা 0 আসছে না, ভাগশেষটা 0 আসছে না। তা যেহেতু f অফ এটা মানে এখানে a এর মান কত, -1, যেহেতু f অফ এটা মানে ভাগশেষটা নট ইকুয়াল টু 0, তার মানে x প্লাস 1 এর একটা উৎপাদক হবে না। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। তোমরা করে নিও, যেগুলো আসবে সেগুলো লিখে দেবে যে হবে। ভাষা কিভাবে ভাষায় লিখবে সেটা আমি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। চলো নেক্সট, 2 এর দাগের একটা দেখা হলো। দেখো বলেছে গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে নিচের বহুপদী সংখ্যামালাগুলি fx এর একটি উৎপাদক gx কিনা লিখি। একই অঙ্ক, খালি আগেরটার ক্ষেত্রে যেমন শুধু প্লেন x প্লাস 1 বলে দিচ্ছিল, মানে এই বহুপদীটার বা ভাজকটার কোনো নাম দিচ্ছিল না, এখানে খালি এইটার একটা করে নাম দিয়ে দিয়েছে gx বলে। বাকি একের মতো করে পুরো একদম এক, সেম পুরো। ঠিক আছে, তো দেখো করি তবু একটা আমি একটা করাই যায়। ধরো আমি যদি বলি 2 এরটাই যদি বলি, যেগুলো এগুলো দিয়েছে এখানে ধরার দরকার নেই, যেহেতু দিয়েই দিয়েছে। তাহলে fx সমান 2x³ মাইনাস 11, আচ্ছা 2x³ প্লাস 9x স্কয়ার মাইনাস 11x মাইনাস 30। ওকে, মাইনাস 30, 9x স্কয়ার মাইনাস 11x মাইনাস 30। আর একটা দিয়েছে gx সমান x প্লাস 5। চলো অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুসারে এগোনো যাক। তাহলে আমাকে দেখাতে বলেছে gx টা এর একটা উৎপাদক বা গুণনীয়ক হবে কিনা, তাই তো? তাহলে প্রথমে gx টাকে 0 করব, যেমন নিয়ম gx সমান 0 কি ইমপ্লাই করবে, x প্লাস 5 সমান 0, মানটা বসালাম, তার মানে কি ইমপ্লাই করবে x সমান -5, তার মানে gx এর শূন্যটা কত, -5। তাহলে অতএব ভাগশেষটা কত হচ্ছে, অতএব ভাগশেষ সমান কত হবে, f অফ -5, মানে x এর মানটা এখানে বসে যাবে। তো
তো f অফ -5 কত হবে 2 ইনটু -5 এর কিউব প্লাস 9 ইনটু -5 এর স্কয়ার মাইনাস 11 ইনটু -5 মাইনাস 30 -5 এর কিউব মানে কত হবে 125 ইনটু 2 করলে এটা হবে কত 250 এটা হবে কত প্লাস 25 হয়ে যাবে যেহেতু মাইনাসের স্কয়ার আছে মাইনাসে মাইনাসে প্লাস 25 হয়ে যাবে 9 ইনটু 25 তার মানে ওটা হবে 225 আর এটা হবে কত মাইনাসে মাইনাসে প্লাস 55 মাইনাস 30 মাইনাস 250 মাইনাস 30 নিয়ে কত হবে এটা 280 আর এইটা বোধহয় 280 হয়ে যাচ্ছে প্লাস 280 ব্যাস কেটে গেল কেটে যে 0 আসছে যেহেতু ভাগশেষটা 0 আসছে তাহলে আমরা সেখান থেকে কি বলতে পারবো যে সুতরাং gx টা অর্থাৎ x প্লাস 5 টা আমরা x প্লাস 5 লিখবো না আমরা gx টাই লিখবো এরপরে লিখে দেবো যে সুতরাং মানে লেখাটা এইরকম লেখা উচিত যেহেতু f অফ -5 সমান 0 সুতরাং gx কমা দিয়ে fx এর একটি উৎপাদক বা গুণনীয়ক হবে ওকে তাহলে 2 এর দাগেরগুলো বাকিগুলো তোমরা নিজেরা করো এবার দেখো 3 এর দাগের যে অঙ্কটা বলেছে 3 এর দাগেরটার দিকে পড়ো আমি যখন বলবো একটু নিজেরাও পড়ে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো বলেছে k এর মান কত হলে x 2 দ্বারা ওই বহুপদীর সংখ্যামালাটি বিভাজ্য হবে এটা আমি বলছি না তোমাদের জন্যই ছাড়ছি ঠিক আছে দেখো একটা কথা বলি ম্যাথমেটিক্সটা হচ্ছে একটা এমন জিনিস যে তোমাকে একটা ব্ল্যাঙ্ক রুমে ছেড়ে দেওয়া হলো যেখানে কোনো অবজেক্ট নেই মানে একটা ফাঁকা ঘরে কোনো বিষয়বস্তু ছাড়াই তোমাকে ছেড়ে দেওয়া হলো কিছু নেই তবুও কিছু খোঁজাটাই কিন্তু ম্যাথমেটিক্স ওই ফাঁকা ঘর থেকে অর্থাৎ আমার বলার বিষয় হচ্ছে এখানে নিজেকে কিন্তু আবিষ্কার করতেই হবে বা নিজেকে সন্ধান করতেই হবে স্যারেরা ম্যাডামরা বলে দিল কোনো বই থেকে পড়ে নিলে সে তো ব্যাপারটা তো একই হয়ে গেল তাহলে সেটা তোমার তোমার অনুসন্ধানটা কতটা হলো কিন্তু ম্যাথমেটিক্সে কিন্তু ওই আবিষ্কারটা নিজেকে একটু করতেই হবে নিজেকে সন্ধান চালাতেই হবে সেই জন্যই যত ম্যাক্সিমাম অঙ্ক বলো নিজেরা বলো জাস্ট হেল্পের জন্য আমি একটা করে বলে দিচ্ছি ওকে তারপরে সমস্যা হলে মাঝপথে তখন যোগাযোগ করবা তখন বলো যে স্যার এটা বুঝতে পারছি না এখানটা অসুবিধা হচ্ছে তখন বলে দিলে তোমাদেরই বুঝতে সুবিধা হবে ওকে তো আমি দেখো এখন যেটা বলার বিষয় হচ্ছে 3 এর দাগের অঙ্কটার মতো করে ঠিক আগের পাতায় অর্থাৎ 109 পাতায় 56 দাগের অঙ্কটা করে দেওয়া আছে ঠিক আছে আমি ওইটা বুঝিয়ে দিচ্ছি তোমরা ওটা দেখে দেখে ওটা করবে দেখো 56 পাতার অঙ্কটা দেখো বলছে k এর মান কত হলে এত এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হবে প্রথম কথা হচ্ছে বহুপদী সংখ্যামালাটার আগে দেখো একটা নাম দিয়ে দেওয়া হয়েছে fx বলে নাম দিয়ে দেওয়া হয়েছে তারপরে 3x 2 সমান 0 বলে ওখান থেকে x এর মান বের হচ্ছে 2/3 এখন যেহেতু 3x 2 টা fx এর উৎপাদক হবে বলেই দিয়েছে তাহলে উৎপাদক হলে কি হয় উৎপাদক হলে কি হয় ভাগশেষটা 0 হয় একের দাগ দুইয়ের দাগ অঙ্কে আমরা কি করছিলাম ভাগশেষ 0 আসছিল বলে উৎপাদক বলতে পারছিলাম আর এখানে যেহেতু উৎপাদক বলেই দিয়েছে তাহলে ভাগশেষটা কি হবে 0 হবে সেই জন্য দেখবে ওখানে f অফ 2/3 সমান দেখবে 0 করে দিয়েছে যেহেতু 2x 3 টা এর একটা উৎপাদক যখনই f অফ 2/3 সমান 0 করে শুরু করা হলো তখন ওখানে এবার f অফ 2/3 বার করে ডান দিকে 0 রাখলে ওখান থেকে k এর মানটা বেরিয়ে যাবে ঠিক আছে গুণনীয়ক উপপাদ্যটা খুব ভালো করে বুঝবে যে ভাগশেষ 0 হলে উৎপাদক আর উৎপাদক হলে ভাগশেষ 0 এই পার্থক্যটা যে বুঝতে পারবে তার ক্ষেত্রে কিন্তু অঙ্কগুলো করা খুব খুব সোজা হবে ওকে তাহলে 3 এর দাগেরটা ওর মতো করে নিও তো 4 এর দাগের গুলো তো 3 এর দাগের মতোই তবু আমি 4 এর দাগের একটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে 4 এর দাগের একটা দেখিয়ে দিচ্ছি দেখো কি বলছে বলছে k এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যামালাগুলি fx এর একটি উৎপাদক gx হবে ঠিক আছে চলো আমি এখন লাস্টেরটা দেখাচ্ছি 4 এর দাগের 4 এরটা দেখাচ্ছি তো এখানে যা যা সংখ্যামালাগুলো দেওয়া আছে যদি টুকে নেওয়া যায় এখানে fx সমান কি দেওয়া আছে fx সমান দেওয়া আছে 2x কিউব প্লাস kx এর স্কয়ার প্লাস 11x প্লাস k প্লাস 3 প্লাস k প্লাস 3 আর gx টা দেওয়া আছে কত gx টা দেওয়া আছে 2x 1 তো লেখাটা আগের পাতা 3 এর দাগের মতো করেই ফলো করবে ঠিক আছে আগের পাতা যে অঙ্কটা করে দেওয়া আছে 3 এর দাগ নয় 56 দাগ 56 দাগের মতো করে লেখাটা ফলো করবে তো প্রথম পাতাকে gx সমান 0 করো আমি পাশে করছি gx সমান 0 implies that 2x 1 is equal to 0 implies that 2x is equal to 1 তারপর এখান থেকে কি পাবো x সমান হাফ তাই তো x সমান হাফ এবার লেখাটা লিখবো যেহেতু gx কমা দিয়ে fx এর একটি উৎপাদক আমরা লিখতে পারি অতএব
f of half is equal to 0, মাঝে কিন্তু এই কমাটা অবশ্যই দেবে না, কিন্তু মানে পাল্টে যাবে। তুমি এই ভাষাতেও দিতে পারো যে যেহেতু fx এর একটি উৎপাদক gx অতএব এটা সমান 0, সেটাও দিতে পারো। কিন্তু যদি এই ভাষাটা দাও মাঝে কিন্তু কমাটা অবশ্যই দেবে, যে যেহেতু gx কমা দিয়ে মানে পজ, ওখানে একটু পজ দেওয়া হলো, gx থেমে যাও, fx এর একটি উৎপাদক অতএব এটা সমান 0। চলো এবার বসাও তাহলে এখানে, তাহলে বসালে দেখো কত হচ্ছে 2 ইনটু x এর জায়গায় হাফ বসবে, হাফ তার কত হোল কিউব প্লাস k ইনটু হাফ তার হোল স্কয়ার প্লাস 11 ইনটু হাফ প্লাস k প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। ইমপ্লাই করবে 2 ইনটু এটা কত হবে 1 এর 8 হবে প্লাস k ইনটু কত হবে এটা 1 এর 4 প্লাস 11/2 প্লাস k প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো দেখো এখান থেকে তাহলে ক্যালকুলেশনটা যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কত হচ্ছে বলো, এটা কাটাকাটি করলে কত হবে 4 হয়ে যাবে এটা, তাহলে 1/4 প্লাস k/4 প্লাস 11/2 প্লাস k প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। k গুলো একদিকে থাকুক, বাকি সবাইকে ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে কত হবে -3 মাইনাস 1/4 মাইনাস 11/2। ওকে, একটু ক্যালকুলেশনটা ঝামেলা করা আছে। 4 যদি লসাগু হয় তাহলে k প্লাস 4k, এদিকে কত 4 লসাগু হলে মাইনাস 3 4 12, 4 1 4 1 1 1, 2 4 2 2 4, 2 11 22 করলে এটা তোমার হবে 12 1 22 আর একে কত 23 23 35, তাহলে মাইনাস 35/4, দুদিক থেকে 4 4 বাদ দিয়ে দাও, তাহলে 5k ইজ ইকুয়াল টু কত মাইনাস 35, তাহলে k ইজ ইকুয়াল টু কত 35 মাইনাস 35/5, কাটাকাটি করলে কত হবে -7, তাহলে নির্ণেয় k এর মান কত হবে -7। ওকে, তাহলে এটার মতো করে করবে ওগুলো, বাকিগুলো 4 এর থেকে আমি একটা ভগ্নাংশ দেওয়াও দেখিয়ে দিলাম। নেক্সট দেখো নেক্সট যেটা বলবো, একটা দুটো ছাড়ছি, 5 এর দাগ 6 এর দাগ তো একই রকম ভাবে, আমি 5 এর দাগেরটাই দেখাচ্ছি। দেখো কি বলছে, বলছে যে এত বহুপদী সংখ্যামালার উৎপাদক x² - 4 হলে a ও b এর মান কত। তো আগে অ্যাজ ইউজুয়াল ওটার আগে নাম দিয়ে দেয়া যাক, যেগুলো নাম না দেওয়া আছে নাম দিতে হবে। ধরি fx সমান কত, ধরি fx সমান ax⁴ প্লাস 2x³ মাইনাস 3x² প্লাস bx মাইনাস 4। ওকে, মাইনাস 6 ধরে দেয়, বলছে এই বহুপদী সংখ্যামালার উৎপাদক হচ্ছে x² - 4 বলে দিয়েছে, এর একটা উৎপাদক বলে দিয়েছে, মানে এর উৎপাদক x² - 4 বলে এই a আর এই b এর মানটা আমাকে নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে দেখো x² - 4 যদি যেহেতু এটা উৎপাদক, তাহলে আমরা কি বলতে পারবো, এখান থেকে আগে 0 করি, আগে 0টা করি, তাহলে 0 করলে কি পাবো দেখো x² - 4 সমান 0, তার মানে x² সমান কত 4, তার মানে x সমান কত হবে প্লাস মাইনাস √4, স্কয়ার থেকে সিঙ্গেলে এলে এটা x² মানে দুটো x, সেখান থেকে সিঙ্গেলে আসছি মানে সাথে সাথে কি হবে ডান দিকের একটা রুট চাপবে, আর রুট দেওয়া মানে আমরা কি জানি সেখানে একটা প্লাস মাইনাস, তাহলে x সমান কত হচ্ছে প্লাস মাইনাস 4, তাহলে x ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস 2। তাহলে দেখো x এর দুটো মান বের হচ্ছে, একটা 2 আর একটা কত -2। এখন যেহেতু x² - 4টা এর একটা উৎপাদক বা গুণনীয়ক বলে দেওয়াই আছে, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে কন্ডিশনালি f of 2 is equal to 0 and f of কত -2 is equal to 0। ওকে, আর যেহেতু উৎপাদক সে আগেরগুলোর মতো করে, তাহলে f of 2 সমান 0, f of -2 সমান 0। এখন f of 2 যদি 0 করো তাহলে এখানে বসালে দেখবে এখানে a আর b দেওয়া একটা সম্পর্ক পাবে, এখানেও যদি বসাও দেখবে এখানেও দেখবে a আর b দেওয়া একটা সম্পর্ক পাবে। ওকে, এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও, দিয়ে 1 আর 2 অপনয়ন বজ্রগুণন যে কোনো পদ্ধতিতে সমাধান করে দিলে ওখান থেকে কার মান পাবো, a এর মান পাবো আর b এর মান পাবো। বোঝা গেল কি বললাম, তাহলে প্রথম উৎপাদকটা নাম দিয়ে দেওয়া হলো, যেহেতু এটা গুণনীয়ক বলে দেওয়া আছে উৎপাদক, তাহলে এই বহুপদীটার নাম দেওয়ার পরে সেটা সমান 0 করব, করে x এর দুটো মান পাচ্ছি, দুটো মান পাচ্ছি মানে আমাকে দুটো কন্ডিশন পাবো। ঠিক আছে,
অর্থাৎ একবার f অফ 2 সমান 0 করব, আরেকবার কত f অফ -2 সমান 0 করব। যেহেতু এটা উৎপাদক বা গুণনীয়ক বলে দেওয়া আছে, তাহলে গুণনীয়ক উৎপাদকের সাহায্যে আমরা এটা বলতেই পারি। ওরে এখান থেকে একটা সম্পর্ক পাবো, ab দেওয়া, এখান থেকে একটা সম্পর্ক পাবো, তাদেরকে সমাধান করে দাও অপনয়ন বা যে কোনো পদ্ধতিতে, তাহলে এখান থেকে মানটা পেয়ে যাবো। ওকে, তাহলে এটা করে নিও। আমি তো যেগুলো বুঝিয়ে দিচ্ছি সেগুলো তো করে পাঠিয়ে দেবো। ঠিক 5 এর মতো করে সেম হবে 6 এর দাগের অঙ্কটা, ওটা নিজেদেরকে করতে হবে। 5 এর দাগের মতো করে 6 এর দাগেরটা। নেক্সট দেখো, আমি যদি 7 এর দাগেরটা একটু বুঝিয়ে দিই, বড় অঙ্ক, জাস্ট বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারবে আশা করছি। দেখো বলছে এত বহুপদী সংখ্যামালাকে x 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 4 এবং এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক বলে দেওয়া আছে x 2 করে ab এর মান কত। অনেকটা এক, কিন্তু এখানে দুটো কন্ডিশন, একটা 7.3 থেকে কাজে লাগিয়েছে, মানে ভাগশেষ উপপাদ্য দিয়ে, আর একটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম বা গুণনীয়ক উপপাদ্য থেকে কাজে লাগিয়ে করতে হবে। আদতে সব বিষয়গুলো একই মনে হচ্ছে, কিন্তু না, ওখানে ভাগশেষ উপপাদ্য দিয়ে একটা কন্ডিশন দিয়েছে, আর এখানে গুণনীয়ক উপপাদ্য থেকে একটা কন্ডিশন দিয়েছে। দেখা যাক যে কি করে হয়। তো প্রথমে অ্যাজ ইউজুয়াল নিয়মে আমরা একটা নাম দিয়ে দেবো, যে ধরি fx is equal to কত, ax³ প্লাস bx স্কয়ার প্লাস x মাইনাস 6। প্রথমে নাম দিয়ে দিলাম। ওকে, এখন দুটো কন্ডিশন। প্রথমে একে কি করছে, fx কে x 2 দিয়ে ভাগ করছে, করে বলে দিচ্ছে তার ভাগশেষটা কত হচ্ছে 4, এটা একটা বলে দিল। আর একটা বলছে যে fx এর একটা উৎপাদক বলে দেওয়া আছে x 2, x 2টা এর একটা উৎপাদক বলে দেওয়া আছে। তো উৎপাদক মানে কি, সেই একই কথা যেটা আজকে অঙ্ক হচ্ছে। উৎপাদক মানে কি, তখন এক্ষেত্রে ভাগশেষটা কত হবে 0। এটা উৎপাদক নয় বলে ভাগশেষটা বলে দিল, উৎপাদক নয় বলে ভাগশেষ পাওয়া সম্ভব, কিন্তু যেহেতু উৎপাদকই, উৎপাদক হলে তো আমরা জানি যে সেটা অবশ্যই ভাগশেষটা 0 হবে। তার মানে দেখো, আমি কিন্তু এই কন্ডিশনটাকে, মানে এই কন্ডিশনটাকে, সেকেন্ড কন্ডিশনটাকে ফার্স্ট কন্ডিশনে কিন্তু কনভার্ট করে দিতেই পারি, যেহেতু আমরা গুণনীয়ক উপপাদ্য পড়ে এসেছি। তো যাই হোক, বেশি কথা বলা না, দেখো কিভাবে গোনা যায়। তাহলে প্রথমে x 2 সমান 0 করো, x 2 সমান 0 করলে আমরা পাবো x সমান 2। তাহলে বলতে পারি কি ভাগশেষ সমান কত, তাহলে অর্থাৎ ভাগশেষ সমান f অফ কত হবে 4, সরি f অফ 2, কিন্তু x এর মান 2 বেরিয়েছে। তার মানে আমরা বলতে পারি যে শর্ত মতে f অফ 2 সমান 4, কারণ এই অনুযায়ী ভাগশেষটা হচ্ছে এইটা, আর ওরা ভাগশেষটা দিয়েছিল 4, তা দুটোকে সমান করে দেওয়া যাক, f অফ 2 সমান 4। f অফ 2 সমান 4 মানে, তাহলে এখানে বসাও, তাহলে কত হবে a ইনটু 2a³ প্লাস b ইনটু 2a স্কয়ার প্লাস 2 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 4। করে এখান থেকে যদি ক্যালকুলেশন করো, দেখো মানে a আর b এর একটা সম্পর্ক পাবে। আবার একই ভাবে যদি এখানেও করো, x 2 সমান 0 করলে x সমান কত হবে -2। সেই লেখাটা লিখবো একটু আগে, ওই 56 এর আগের কথা যে অঙ্কটা বলেছি, 56 দাগ বা 54 দাগ কিছু একটা আছে, লিখবো যে যেহেতু x 2 fx এর একটি উৎপাদক, অতএব আমরা কি বলবো বলো, যে f অফ -2 ইজ ইকুয়াল টু 0। f অফ -2 মানে কি, তাহলে এখানে x এর জায়গায় -2 বসাবো। তো এখানে x এর জায়গায় যদি তুমি -2 বসাও, বসিয়ে যদি ক্যালকুলেশন করো, দেখবে ওখানেও দেখবে একটা ab দেওয়া সম্পর্ক পাবো। তাহলে এখানে একটা ab দেওয়া সম্পর্ক পেয়েছিলাম, এটাকে 1 নম্বর দিয়ে দাও, আর এখানে ab দেওয়া সম্পর্কটাকে 2 নম্বর দিয়ে দাও, দিয়ে এক আর দুই অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, করলে দেখবে উত্তর মিলে যাবে, মানে a আর b এর মানটা পেয়ে যাবো তখন। ওকে, তাহলে কমপ্লিট করো, নিজে থেকে করতে হবে বুঝে নিয়ে। কিন্তু নেক্সট দেখো, নেক্সট যে তিনটে অঙ্ক আছে, 8 এর দাগ, 9 এর দাগ, 10 এর দাগ, এবং আগের পাতায় দেখবে একটা করে দেওয়া আছে 109 পাতার নিচে 58 দাগ। চারটে অঙ্ক যে কোনো স্কুলে, পৃথিবীর যে কোনো স্কুলে যে কোনো জায়গাতেই পরীক্ষা হোক না কেন, বহুপদী সংখ্যামালা পরীক্ষা হলে এই চারটে অঙ্কের মধ্যে একটা অঙ্ক মানে পড়বেই পড়বে আর কি, মানে এর বাইরে কোশ্চেন হতে পারে না, এতটাই গুরুত্বপূর্ণ। এবং বইয়ে 58 পাতায় যে, মানে 58 যে অঙ্কটা করে দেওয়া আছে 109 পাতায়, ওটা একটু কঠিন করে দেওয়া আছে। ঠিক আছে, আমি এটাকে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি, সেটা তোমরা দেখো যে কি করে সেটা হচ্ছে। ঠিক আছে, আমি ধরো 8 এর দাগের অঙ্কটাই যদি বলি আগে, প্রথম আমি দুটো বলে দেবো এখান থেকে। 8 এর দাগেরটাই যদি বলি, দেখ 8 এর দাগেরটা কি বলছে, n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে
সেটা যুগ্ম হোক বা অযুগ্ম হোক, কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখাই যে x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হবে x মাইনাস y। একটা বহুপদী সংখ্যামালা দিয়ে দিয়েছে, চলো নাম দিয়ে দেওয়া যাক। বহুপদী সংখ্যামালাটা কত দিয়েছে? x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n, তাই তো? এটা দিয়ে দিয়েছে। চলো এটার একটা নাম দিয়ে দেওয়া যাক। ধরি, এখানে আর সিঙ্গেল দিলে হবে না, এখানে কিন্তু ডবলে দিতে হবে। ধরি f অফ x y, জড়িয়ে যাচ্ছে একটু, লিখছি। ধরি f of xy is equal to x to the power n minus y to the power n। এটা নাম দিয়ে দিলাম। কি বলছে না, n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, n এর পরিচয় দিয়ে দিয়েছে, ঠিক আছে? n টা কি বলে দিয়েছে? n টা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে কোনখানটা? সংখ্যা রেখা থেকে শুরু করলে, ধরো এই যদি 0 হয়, এই যদি -1 হয়, এই যদি 1 হয়, তার মানে এইখান থেকে স্টার্ট হচ্ছে, হয়ে এই দিকটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ওখান থেকে স্টার্ট হয়ে ওই দিকে যাচ্ছে। বলে দেখা যাবে যে এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক হবে x মাইনাস y। তার মানে এই যে x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n, একে যদি x মাইনাস y দিয়ে ভাগ করা যায়, দেখা যাবে যে তার ভাগশেষটা হবে 0, তবেই তো উৎপাদক হবে। আর এটা উৎপাদকই তো দেখাতে বলেছে। বোঝা গেল কি বললাম? তাহলে আমাকে দেখাতে হবে কিনা এর ভাগশেষটা 0 হচ্ছে, যখন এটাকে ভাগ করবো এর ভাগশেষটা 0 হচ্ছে। তো প্রথমেই আমি যেটা করব যে এই তিনটে অঙ্ক বা চারটে অঙ্ক বলার আগে আমাকে একটা জিনিস আগে একটু ক্লিয়ার করে দিতে হবে। যদিও তোমরা কম বেশি সবাই জানো, তবুও আমি ক্লিয়ার করে দিচ্ছি। কোনো পজিটিভ নাম্বারের মাথায় তুমি জোড় দাও বা বিজোড় দাও, যা ইচ্ছা দাও, সেটা কিন্তু অলওয়েজ তোমার পজিটিভ ভ্যালুই দেয়। মানে ধরো +2, ঠিক আছে? এইটা মানে ধরো +2, তার তুমি স্কয়ার করো বা কিউব করো, সে কিন্তু অলওয়েজ একটা পজিটিভ ভ্যালুই দেবে। অর্থাৎ প্লাসের স্কয়ার থাকলেও যা হয়, প্লাসে প্লাসে প্লাস, বা তিনটে প্লাস গুণ করলেও কিন্তু সেই পজিটিভ ভ্যালুই পাবো আমরা। সেই জন্যই বলা হয় যে পজিটিভ কোয়ান্টিটির জোড় পাওয়ার থাকুক, পজিটিভ কোয়ান্টিটির বা ধনাত্মক মানের জোড় পাওয়ার থাকুক বা বিজোড় পাওয়ার থাকুক, সেটা কিন্তু সবসময় ধনাত্মকই হবে। কিন্তু যদি এটাই আমরা নেগেটিভ নাম্বার করে দিই, তাহলে কিন্তু ডিপেন্ড করে যাবে। ডিপেন্ড করে যাবে মানে সেটা কখনো প্লাস হবে বা কখনো কিন্তু মাইনাস হবে। কিরকম? যদি দেখি যে নেগেটিভ কোয়ান্টিটির জোড় পাওয়ার আছে, নেগেটিভ কোয়ান্টিটির জোড় পাওয়ার আছে, তখন কিন্তু সেটা তোমার পজিটিভ ভ্যালু দেবে। যেমন ধরো -2 তার হোল টু দি পাওয়ার 4, তার মানে কিন্তু চারটে মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাকে আরেকবার গুণ করলে কিন্তু আলটিমেট তাহলে +16ই হবে। সেটা 4 থাকুক বা 400 থাকুক বা 4 লক্ষ থাকুক, জোড় সংখ্যা থাকা মানে কিন্তু সেটা পজিটিভ হবে। ওকে? কিন্তু যদি এটাই আমরা নেগেটিভ কোয়ান্টিটি যদি বিজোড় পাওয়ার করি, সেটা কিন্তু নেগেটিভ কোয়ান্টিটি দেবে। যেমন ধরো -2 এর কিউব করলাম, এটা কিন্তু -8 হয়ে যাবে। কেন? কারণ তিনটে মাইনাস গুণ করো না, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে নেগেটিভ হচ্ছে। এবার এটা যদি 3 মানে -2 টু দি পাওয়ার 301 করি, তখন ওই 301টা মাইনাস তো গুণ করে বলা সম্ভব নয়। সেই জন্যই বললাম যে যদি মাইনাসের উপরে বিজোড় থাকে, তারা কিন্তু অলওয়েজ কি হবে, একটা নেগেটিভ কোয়ান্টিটি বা একটা মাইনাস মানই দেবে। কিন্তু এবার জোড় বিজোড় কারা তোমরা নিশ্চয়ই জানো। জোড় সংখ্যা স্টার্ট উইথ মানে ইভেন নাম্বার স্টার্ট উইথ 0 and go on such as 0, 2, 4 etc. আর odd number start with 1 and go on such that, এইভাবে এগুলো থাকে তারা। ঠিক আছে? তাহলে জোড় সংখ্যা 0 থেকে শুরু হয়ে একটা একটা ছাড়া ছাড়া চলতে থাকে, আর বিজোড় সংখ্যা 1 থেকে শুরু হয়ে একটা একটা ছাড়া ছাড়া চলতে থাকে। তো যাই হোক, এটা কাজে লাগবে বলে কিন্তু এটাকে একটু করে দিলাম, আমি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে? বেশ, তাহলে এখন এগোনো যাক। তাহলে আমাকে দেখাতে হবে কিনা x মাইনাস y টা এর একটা উৎপাদক হবে। এখন দেখো, তাহলে প্রথম কথা কি, এটা সমান 0 করি। আচ্ছা, এখানে f of x y নাম দিলাম। আবারও বলি, যেহেতু এখানে দুটো চলরাশি আছে x আর y, সেই জন্য এখানে f of x y নাম দেওয়া হলো। তাহলে এটাকে যেহেতু উৎপাদক দেখাতে হবে, তাহলে এটা সমান 0 করো। তো এটা সমান 0 করলে তাহলে কি হচ্ছে, x এর মানটা কত বেরোচ্ছে? x এর মানটা বেরোচ্ছে y। দেখবে আগের অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা x এর মান বেরোচ্ছিল, f of সেইটা যদি 0 দেখাতে পারে,
এফ অফ সেইটা যদি জিরো দেখাতে পারি তবেই বলা হয়েছিল সেই x প্লাস ওয়ান বা সেই x মাইনাস ওয়ান গুলো এক একটা উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে। তাহলে এখানে যেহেতু x এর মান y বেরিয়ে যায়, তাহলে আমরা ভাষাটা কি লিখবো দেখো, যে এখন f অফ x y এর একটি উৎপাদক x মাইনাস y হবে যদি কি হয় না f অফ, যদি f অফ কি হয় x যেমন ছিল রইল আর y সরি x এর মানটা কত বেরিয়েছে, y বেরিয়েছে, তো তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে f অফ y আর এই y টা যেমন ছিল রেখে দিলাম, এটা সমান যদি 0 হয়। লাইনটা বোঝার চেষ্টা করো, যে লাইনটা লিখলাম এটা কিন্তু বোঝার চেষ্টা করো। আমরা বলেছি যে এখন f অফ x y এর, বা এখনটা দেওয়ার দরকার নেই, এখনটা পরে কাজে লাগাবো। f অফ x y এর একটি উৎপাদক x মাইনাস y হবে, কমা যদি f অফ y y সমান 0 হয়। মানে x এর জাস্ট মানটা বসালাম, যেমন আগের ক্ষেত্রে করছিলাম, তা বসিয়ে দিলাম। তা যদি 0 হয় তবেই বলতে পারবো, এখনই কিন্তু এখানে কিন্তু আমরা বলে দিতে পারছি না। যদি 0 হয় তবেই বলতে পারবো। তাহলে দেখা যাক 0 হয় কিনা f অফ y y এর মানটা। তো এখন f অফ y y কত হয় দেখো, f অফ y y ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে f অফ y y মানে উভয় পক্ষে x এর জায়গায় আমরা কি বসাবো, y বসাবো। তাহলে এখানেও বসাও y টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n। এখন প্লাস y টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n কি হবে, অলওয়েজ 0 হবে, কাটাকাটি করে দিলে। এখন এখানে একটা ব্যাপার আছে দেখো, যদি এটা মাইনাস y থাকতো তাহলে কিন্তু তখন ভ্যারি করে যেত, ভ্যারি করে যেত মানে তখন n এর উপর ডিপেন্ড করতো যে n যুগ্ম আছে না অযুগ্ম আছে। কিন্তু এখানে যুগ্ম হোক বা অযুগ্ম হোক, কিন্তু এখানে তো x এর মানটা প্লাস y বেরিয়েছে। তাহলে যেহেতু প্লাস y, তাই প্লাসের পজিটিভ কোয়ান্টিটির জোড় হোক n এর মান যাই হোক না কেন, n এর মান কি হবে আমরা জানি না, এটা যুগ্ম হতে পারে অযুগ্ম হতে পারে, মানে জোড় বা বিজোড় যে কোনো একটা হতে পারে, যেটা ওরা বলে দিয়েছে যে যুগ্ম বা অযুগ্ম যাই হোক না কেন, যেহেতু পজিটিভ কোয়ান্টিটি আছে তাহলে তার হোল টু দি পাওয়ার n করলে কি হবে, সেটা অলওয়েজ তো সেই y টু দি পাওয়ার n ই হবে। তাহলে y টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n পাশে লিখে দেবে যে n এর যুগ্ম বা অযুগ্ম মানে। তাহলে যখন এখানে পাশাপাশি কেটে দিলে কত হচ্ছে 0। তাহলে যেহেতু f অফ y y টা 0 আসছে, তাহলে আমরা এখান থেকে কি বলে দেবো, সরাসরি এখান থেকে বলে দেবো যে x মাইনাস y টা fx এর একটি কি হবে, এই f অফ x y এর বা x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n এর একটি উৎপাদক হবে। ওকে, এবার হবে না একটা দেখা দেখাচ্ছি, হবে না যেটা, দেখো এই 10 এর দাগেরটাই দেখাই, হবে না যেহেতু বলেছে না, হবে নাটা ওটা 0 আসলে খুব সহজে তোমরা বুঝতে পারবে, সহজে বুঝতে পারবে। ওই 9 এর দাগেরটা দেখাচ্ছি, এটা বলার আছে, 9 এর দাগেরটাতে বরং বলার আছে, 10 এরটা বুঝতে পারবে, কোনো কিছু অসুবিধা নেই। বলেছে n এর কোনো অযুগ্ম ধনাত্মক, মানে এখানে একটা বলেই দিল অযুগ্ম বা বিজোড়, অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n বহুপদী সংখ্যা বলার একটি উৎপাদক হবে x প্লাস y, সেটা আমাদেরকে দেখাতে হবে। তো প্রথমে আগে নামটা দিয়ে দেওয়া যাক, ধরি f অফ x y is equal to x to the power n plus y to the power n, x to the power n plus y to the power n। আচ্ছা, n এর পরিচয়টা আমি আবারও বলে দিচ্ছি, কিন্তু n টা কি বলা আছে, অযুগ্ম সংখ্যা বলা আছে, ঠিক আছে। n টাকে বলা আছে কিনা, n যে কোনো ধনাত্মক, n যে কোনো অযুগ্ম ধনাত্মক, এটা বলে দেওয়া আছে অযুগ্ম ধনাত্মক, ঠিক আছে। অযুগ্ম ধনাত্মক মানে কি, 1 থেকে শুরু হয় 3 5 এইগুলো হবে, এইগুলো ওটা বলে দেওয়া আছে, বলে দেখাতে বলেছে যে এর একটা উৎপাদক হবে কত না x প্লাস y টা একটা উৎপাদক হবে। তো দেখো এখন যেটা উৎপাদক ওটাকে 0 করো, করে এখান থেকে x এর মানটা বার করে নাও, তাহলে x সমান কত হবে মাইনাস y। সেই লেখাটা একই লেখা লিখবো যে fx y এর একটি উৎপাদক x প্লাস y হবে যদি কি হয় f অফ, ও হ্যাঁ ঠিকই আছে, যদি x এর মানটা বসিয়ে দাও এখানে, x এর মানটা বসিয়ে দিলে কত হবে মাইনাস y, এইটা সমান যদি 0 হয় তবেই হবে, ঠিক আছে। তাহলে x এর মানটা যেহেতু মাইনাস y বেরোলো, তাহলে আমরা বলবো যে fx y এর একটি উৎপাদক x প্লাস y হবে যদি f অফ মাইনাস y কমা y সমান 0 হয়, মানে x এর মানটা বসিয়ে দিয়ে, x এর মানটা বসিয়ে দেবার পরে যদি সেটা 0 দেখাতে পারি তবেই হবে। তো দেখানো যাক কি হয়, সেটা 0 হয় কিনা। তাহলে f অফ মাইনাস y কমা y কত হবে, তাহলে f অফ মাইনাস y কমা y মানে উভয় পক্ষে
x এর জায়গায় মাইনাস ওয়াই বসাচ্ছি, তাহলে বসালে কত হচ্ছে বলো, মাইনাস ওয়াই টু দি পাওয়ার n প্লাস ওয়াই টু দি পাওয়ার n। এবারে দেখো এখানে কিন্তু বলার বিষয়, সেই জন্য আমি এই অঙ্কটা বললাম যে মাইনাস যেহেতু আছে তাহলে তার এনটা জোড় না বিজোড়, মানে যুগ্ম না অযুগ্ম তার উপর কিন্তু ডিপেন্ড করবে, তাই তো? এখন যদি এটা যুগ্ম হয় তাহলে এটা প্লাসই হবে, কারণ মাইনাসের যুগ্ম পাওয়ার হলে প্লাস, একটু আগেই বলেছি যে বিস্তারিত ভাবে, কিন্তু এখানে বলে দিয়েছে এনটা অযুগ্ম। তাহলে যেহেতু এনটা অযুগ্ম তাহলে অবশ্যই এটা কি দেবে, এটা মাইনাস দেবে, তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার n প্লাস ওয়াই টু দি পাওয়ার n পাশে লিখে দেবো, যেহেতু n অযুগ্ম ধনাত্মক। ওকে, কেটে গেল, কেটে যে 0 হচ্ছে, যেহেতু 0 আসছে তাহলে আমরা কি বলতে পারবো যে x প্লাস y টা fxy এর একটা উৎপাদক হবে। ঠিক আছে, 10 এর অঙ্কটার ক্ষেত্রে দেখবে তোমার এই রকম চলে আসবে, 10 এর অঙ্কটার ক্ষেত্রে দেখবে দুটোই এই রকম চলে আসবে, y টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n, তাহলে 2y টু দি পাওয়ার n চলে আসবে। তো সেটা যেহেতু 0 নয় সেই জন্যই দেখবে 10 এর অঙ্কটাতে বলা আছে যেটা উৎপাদক হবে না দেখাতে বলা আছে। ঠিক আছে, তাহলে এইভাবে করো, উদাহরণের অঙ্কটাও এইভাবে করে নিও। ঠিক আছে, বড় কোয়েশ্চেন আমাদের এখানেই শেষ, বড় কোয়েশ্চেন আর নেই, যা যা বললাম সেটা আমি করে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। এখন নেক্সট দেখো, আমি ছোট মানে শর্ট কোয়েশ্চেন দুটো একটা বলে দিচ্ছি। শর্ট কোয়েশ্চেন দেখো আমি দুয়েরটা বলি, যেগুলো আটকায় আমি সেগুলো বলে দিচ্ছি। দুয়েরটা, fx বহুপদী সংখ্যামালার দিয়ে দিয়েছে f অফ মাইনাস হাফ সমান 0, তাহলে fx এর উৎপাদক কোনটা হবে এখান থেকে জানতে চেয়েছে। মানে কোন একটা বহুপদী সংখ্যামালা fx, তার ক্ষেত্রে এটা হয়েছে f অফ মাইনাস হাফ সমান 0 হয়েছে বলে আমাদেরকে বলছে যে তাহলে নিচের চারটে অপশনের মধ্যে fx এর কোনটা উৎপাদক হবে। তো এখন দেখো এখান থেকে ভালো, মানে এখান থেকে দেখে তুলনা করে ভালোই বুঝতে পারছি, মানে আমরা বুঝতে পারছি যে এখান থেকে x এর মানটা কিন্তু মাইনাস হাফ প্রোভাইড করা হয়েছে। এইটার সঙ্গে এটা তুলনা করলে আমরা বুঝতে পারছি যে এখান থেকে x এর মানটা মাইনাস হাফ প্রোভাইড করা হয়েছে বা দেওয়া হয়েছে, অর্থাৎ x সমান মাইনাস হাফ। যদি তাই হয় তাহলে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, 2x is equal to minus 1, এটা একদিকে টানো, তাহলে 2x plus 1 is equal to 0। তারপরে কোনটা উৎপাদক, 2x plus 1 টা উৎপাদক। দেখো কোন অপশনটা হবে, তার মানে কারণ অপশন এটা বি উত্তর হয়ে যাবে। ওকে, এটা করো। এরপরে দেখো 5 এরটা বলছি আমি, 5 এরটা একটু বড়, ওটার নামেই এমসিকিউ তে দেওয়া আছে, কিন্তু অঙ্কটা অ্যাকচুয়ালি একটু বড় হবে, ওটা 2 নম্বরে দেওয়া উচিত ছিল। 5 এরটা দেখো কি বলেছে যে এত, মানে কত দাগে, এটা 11 দাগের 5, বলছে যে এই বহুপদী সংখ্যামালার n স্কয়ার মাইনাস 1 উৎপাদক হলে নিচের কতগুলো অপশন দিয়েছে। নিচে কতগুলো অপশন দিয়েছে, প্রথম কথা বহুপদী সংখ্যামালাটার আগে একটা নাম দিয়ে দেওয়া যাক। এখানে যেহেতু x দেওয়া নেই বা y দেওয়া নেই, n দেওয়া আছে, তাহলে আমরা প্রথমটা n দিয়ে নাম দেবো। যে ধরি f of n is equal to কত, a n to the power 4 plus b n cube plus c n square plus dn plus e, নাম দিয়ে দিলাম fn বলে এটা। ওকে, বলেছে এর উৎপাদক বলে দিয়েছে n স্কয়ার মাইনাস 1। আচ্ছা এখানে কিন্তু বলে দেওয়া নেই, প্রশ্নে যাই হোক কেন এগুলো বলে না কি জানে, তো বলে দেওয়া উচিত যে a b c d e এরা কিন্তু সব কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখানে ভেরিয়েবল বা চলরাশি বলতে কিন্তু n টাকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক এরা একটু উৎপাদক বলে দিয়েছে কত না, n স্কয়ার মাইনাস 1 উৎপাদক বলেই দিয়েছে, উৎপাদক যেহেতু উৎপাদক বলে দিয়েছে তাহলে ওটা সমান 0 করা যায়, করলে কত হবে, n স্কয়ার সমান 1, তার মানে n সমান কত হবে, প্লাস মাইনাস রুট 1 মানে কত 1। তাহলে দেখো n এর দুটো মান বের হলো, একটা প্লাস 1 একটা মাইনাস 1। এখন যেহেতু এইটা এর একটা উৎপাদক, তাহলে আমরা বলতে পারি অতএব f of 1 is equal to 0 as well as f of minus 1 is equal to 0। দু ক্ষেত্রে আমরা দুটো কন্ডিশন পাবো। দেখো যদি f of 1 0 হয় তাহলে এখানে n এর জায়গায় 1 বসালে 1 to the power 4 plus b into 1 to the power 3 c into 1 square plus d into 1 plus e is equal to 0। তো একের যাই পাওয়ার থাকুক না কেন সেটা একই হবে মানটা, তাহলে এটা হবে a plus b plus c plus d plus e is equal to 0। আর এইখান থেকে পাবো দেখো মাইনাস বসালে কত হবে, তাহলে a into minus 1 to the power 4
b into minus 1 এর কিউব, c into minus 1 এর স্কয়ার, d into minus 1 plus e is equal to 0। মাইনাস 1 এর জোড় মানে কি এটা প্লাস ই হবে, তো এটা a, এটা যেহেতু কিউব আছে মানে b জোড়, তাহলে এটা মাইনাস বের হবে, মাইনাস b, তারপর এটা c হবে প্লাস, তারপর এটা হবে মাইনাস, তারপর এটা আবার প্লাস ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো কন্ডিশন পেলাম। দেখো এর মধ্যে এটা কিন্তু কোথাও নেই, এই অপশনটা, এই অপশনটা কোথাও নেই। এখান থেকে এইটা বলা যাবে a প্লাস c, মানে প্লাস গুলো একদিকে রাখলাম, প্লাস ই আর মাইনাস বি ওদিকে গেলে কত প্লাস বি, মাইনাস ডি ওদিকে গেলে কত প্লাস ডি। এটা কোথায় অপশনে আছে, a প্লাস c প্লাস ই ইজ ইকুয়াল টু b প্লাস ডি, অপশন এ। তাহলে এটা কত হয়ে যাবে, অপশন এটা উত্তর হবে। তবে দুটো কন্ডিশনই করতে হবে, করে বুঝতে হবে যে এইটা হচ্ছে ওটা হচ্ছে না, ঠিক আছে। এবার সরাসরি তুমি এইটা বুঝবে কি করে, তাই দুটো করেই বুঝে নিতে হবে আমাদেরকে। ওকে, তাহলে কনসেপ্টটা গেল। নেক্সট দেখো 12 দাগের, দেখো 2 নম্বরের প্রশ্নগুলো। দু নম্বরের প্রশ্নগুলো দেখো, প্রথমটা করতে পারবে, করবে ওটা। আমি তোমাদের বলে দিচ্ছি এখন, 4 বলে দিচ্ছি। দেখো 12 দাগের 4 বলে দিচ্ছি। কি বলেছে দেখে নাও, বলছে যে px² + 5x + r বহুপদী সংখ্যামালার এত এবং এত উভয়ই বা দুটোই উৎপাদক হলে p আর r এর মধ্যে সম্পর্ক। তো অ্যাজ ইউজুয়াল নিয়মে প্রথমে ওটার নাম দিয়ে দেওয়া যায়। ধরি fx = px⁴, px⁴ নেই, সরি x² আছে, px², খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, পরীক্ষাতে খুব আসে 2 নম্বরের জন্য, প্লাস 5x প্লাস r, ঠিক আছে। এর দুটো উৎপাদক বলে দিয়েছে, একটা x - 2 আর একটা বলে দিয়েছে x - হাফ, ঠিক আছে। দুটো উৎপাদক বলে দেওয়া আছে, বলে p আর r এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে, তাই তো। তো দেখা যাক কি হবে। এখন দেখো যেহেতু এইটা উৎপাদক, তাহলে প্রথমত x - 2 সমান 0 করো, x - 2 0 করলে x সমান হবে 2। লিখবো যেহেতু fx এর একটি উৎপাদক x - 2, তাহলে অতএব আমরা কি বলতে পারি, f(2) = 0। যেহেতু উৎপাদক, তাহলে যদি f(2) 0 হয় তাহলে কত পাবো দেখো, p × 2a² + 5 × 2 + r = 0। 2a² মানে কত 4, মানে এটা 4p + 10 + r = 0। বা এখান থেকে আমরা বলতে পারছি 4p + r = -10, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম, ঠিক আছে। আবার যেহেতু এইটা উৎপাদক, তাহলে আমরা যদি আবার ওইটাকে 0 করি, মানে x - 2 সমান যদি 0 করি, তাহলে এখান থেকে কত পাবো, x সমান +half। আবার যেহেতু এটা উৎপাদক, তাহলে এখান থেকে বলতে পারবো f of -half = 0। যদি f of -half টা 0 হয় তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে p × half তার হোল স্কয়ার 5 × half প্লাস r = 0। তাহলে p × এটা হবে 1/4, মানে এটা হবে তোমার p/4, এটা হবে 5/2 প্লাস r = 0। 4 লসাগু হবে, 4 লসাগু হলে কত হচ্ছে বলো, p 2 2 এ 4, মানে 2 5 কত 10, প্লাস এটা কত হচ্ছে তোমার 4r = কত 0। ওকে, 4r = 0 করবে, তাহলে এখানে কত হচ্ছে দেখো, 4টা ওইদিকে চলে গেলে 0 হচ্ছে, তাহলে হচ্ছে তোমার p + 10 + 4r = 0, তাই তো। তো এখান থেকে আমরা বলতে পারবো p + 4r = কত, +10 ওইদিকে গেলে -10, এটাকে 2 নম্বর দেওয়া যাবে। 1 নম্বরে পেয়েছিলাম 4p + r = -10, এখানে কত পেলাম, p + 4r = -10। তাহলে এখন 1 নম্বর আর 2 নম্বর যদি আমরা তুলনা করি, তো দেখো দুটোরই ডান দিকটা দেখো সমান, এটাও -10, এটাও -10। তাহলে যেহেতু ডান দিকটা সমান, তুলনা করলে কি বলতে পারি, তাহলে বাম দিকটাও সমান হবে। বাম দিকটা সমান মানে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব 4p প্লাস কত r = p + 4r। p গুলোকে একদিকে টানো, তাহলে 4p + p এদিকে গেলে কত -p, নীল পেনে কালো কালি দেওয়া হয়ে গেছে, সেই জন্য এরকম আছে। তো যাই হোক দেখো 4r + r এদিকে গেলে কত হবে -r। ওকে, কত হচ্ছে তাহলে 3p = কত 3r, 3 বাদ দিয়ে দাও, p = কত r।
দিস ইজ দ্য রিলেশন বিটুইন পি অ্যান্ড আর। পি আর আর এর মধ্যে এটাই সম্পর্ক। কি সম্পর্ক? না তারা পরস্পর সমান হবে। ওকে, ব্যাস, তাহলে এই চ্যাপ্টারটা এখান পর্যন্তই কমপ্লিট। বাকিগুলো তোমরা করো, আর প্রয়োজন মতো সেটা কমেন্টে হোক বা যেভাবে হোক আমার সঙ্গে যোগাযোগ করে সমস্যাগুলো মিটিয়ে নিও। নেক্সট দিন আমরা পরের চ্যাপ্টারে যাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর পড়াশোনাটা চালিয়ে যাও। ওকে।